হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এডুকিয়া টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা। আজ ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের বাংলা প্রতিবেদন ও প্রবন্ধ রচনার সাজেশন নিয়ে, যেগুলি পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। সো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে যাচ্ছি মূল আলোচনায়। তো তার আগে আমি বলে রাখি, আমার এই সাজেশনটির সম্পূর্ণ ফ্রি পিডিএফ নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই আসছি প্রতিবেদন রচনায়। তো তোমরা পড়ে নেবে, পাড়ার ক্লাবে আয়োজিত বৃক্ষরোপণ উৎসব। ছেলে ধরা সন্দেহে বৃদ্ধাকে নিপীড়নের বিরুদ্ধে একত্রিত প্রতিবাদ সম্পর্কে প্রতিবেদন লেখো। ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। রাস্তার ধারে গাছ কাটা বন্ধ করার জন্য প্রতিবাদ সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। পাড়ায় অনুষ্ঠিত রক্তদান শিবির সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। নদী সংলগ্ন এলাকার বন্যার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন লেখো। পরের প্রতিবেদন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে বিপ্লব ঘটাবে, এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা সম্পর্কিত একটি প্রতিবেদন লেখো। বিদ্যালয়ে অনুষ্ঠিত কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। প্লাস্টিক বর্জন আমাদের রক্ষা করবে বিষয়ে একটি প্রতিবেদন লেখো। বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। বইমেলা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। সড়ক দুর্ঘটনা সম্পর্কিত একটি প্রতিবেদন লেখো। বই পড়ার অভ্যাস কমে যাওয়া সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। তোমার এলাকায় সরকারি হাসপাতাল উদ্বোধন সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। তোমার এলাকায় একটি লাইব্রেরি উদ্বোধন সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। অসতর্কভাবে রাস্তা পার হওয়ার কারণে জীবনহানি, এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো। পুলিশের উদ্যোগে পথ দুর্ঘটনা কমেছে বিষয়ে একটি প্রতিবেদন লেখো। দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। বিপন্ন সুন্দরবন বাঁচানোর জন্য সরকারি উদ্যোগ সম্পর্কিত একটি প্রতিবেদন লেখো। চলে যাব পরের প্রশ্নে। সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান এলাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একটি প্রতিবেদন লেখো। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির বিষয় নিয়ে একটি সংবাদপত্র প্রতিবেদন লেখো। পরের প্রশ্ন, জলাভূমি ভরাটের বিরুদ্ধে স্থানীয় মানুষের সংগঠিত প্রতিবাদ সম্পর্কিত একটি প্রতিবেদন লেখো। জলা নষ্ট করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবেদন লেখো। জিএসটি এর সুফল ও কুফল নিয়ে একটি প্রতিবেদন লেখো। ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের বৃদ্ধি এবং এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কিত একটি প্রতিবেদন লেখো। স্বচ্ছ ভারত গঠনে পশ্চিমবঙ্গের ভূমিকা সম্পর্কিত একটি প্রতিবেদন লেখো। বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। এই ছিল তোমাদের প্রতিবেদনের সাজেশন। চলে যাব প্রবন্ধ রচনায়। তার আগে আমার এই চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলে যাচ্ছি প্রবন্ধ রচনায়। তো কি কি প্রবন্ধ রচনা তোমাদেরকে পড়তেই হবে? 1 নম্বর, একটি ভ্রমণের অভিজ্ঞতা। 2 নম্বর, বাংলার উৎসব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ সংকট বা গ্লোবাল ওয়ার্মিং, এটাও খুবই গুরুত্বপূর্ণ। মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। 5 নম্বর, শিক্ষা বিস্তারে সোশ্যাল মিডিয়ার ভূমিকা। 6 নম্বর, ছাত্রছাত্রীদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। 7 নম্বর, জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। 8 নম্বর, বাংলা ঋতু বৈচিত্র্য বা তোমার প্রিয় ঋতু। 9 নম্বর, তোমার জীবনের লক্ষ্য, খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়ে নেবে। 10 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তা। 11 নম্বর, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। এই প্রশ্নটা বিজ্ঞান ও কুসংস্কার বলেও আসতে পারে, আবার কুসংস্কারতা দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা এইভাবেও আসতে পারে। পরের প্রশ্ন বা 12 নম্বর রচনা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তো এই ছিল তোমাদের বাংলা প্রতিবেদন রচনা ও প্রবন্ধ রচনার সাজেশন, যেগুলি পড়লে তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, এবং এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসছি পরের ভিডিও নিয়ে।